জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 2 কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার টেসলা ভলিউম 1 4th এডিশনের এক্সাম্পল 3 ম্যাপ। ভলিউম 1 হচ্ছে মূল বইটা আর ভলিউম 2 হচ্ছে প্রশ্ন ব্যাংক। আর এটার 4th এডিশন আমরা করতেছি এই মুহূর্তে বাজারে আপডেট 4th এডিশনই আছে। এক্সাম্পল 3 বলতেছে আইএল, অর্থাৎ এই জায়গাটার কারেন্ট নির্ণয় করতে হবে। আমাদের এই জায়গার মোট কারেন্ট 24 অ্যাম্পিয়ার। ওকে, তবে এই কারেন্টটা আমরা একবারে কিভাবে বের করা যায় সেটাও শিখবো, আর ধাপে ধাপে কিভাবে বের করা যায় সেটাও শিখবো। কারণ পরীক্ষায় আমাদের একবারই বের করতে হবে, এমনই স্পেস দেওয়া থাকবে। আমাদের আলাদা আলাদা ভাবে বের করবো, ভেঙে ভেঙে করবো, আসলে সেরকম স্পেসটা পরীক্ষায় থাকবে না। আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, তাহলে আমরা সার্কিটটা কি করব? আমরা যে কাজটা করব, এই জায়গা থেকে 24 অ্যাম্পিয়ার কারেন্ট বন্টন হচ্ছে, আমাদের এই জায়গায় এসে কত অবস্থা কতটুক থাকবে ততটুক। এটা আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে আমাদের বিভিন্ন সময় চাউলের বস্তা আটার বস্তা বিতরণ করে গরিব মানুষের, এমন তুলনা করতে পারে। মনে করেন সেন্ট্রালি 24 বস্তা আটা গরিব মানুষের জন্য বন্টন হইলো, এরপরে এমপির হাতে গেল, এমপির হাত থেকে সেন্ট্রাল থেকে এমপির হাতে আসলো, এমপির হাত থেকে মেম্বারের হাতে আসলো, মেম্বারের হাত চেয়ারম্যানের হাতে আসলো, চেয়ারম্যান থেকে মেম্বারের হাতে আসলো, কতটুকু পৌঁছায় আমাদের দেখা। অর্থাৎ আমাদের এখানকার সার্কিটে 24 অ্যাম্পিয়ার কারেন্ট, এখান থেকে আমাদের এই জায়গায় কতটুকু পাবো আমাদের সেটা দেখতে হবে, কতটুকু থাকে। এরপরে আমাদের এইদিকে বন্টন করে এদিকে কতটুকু থাকে সেটা দেখবো। এবার এখানে যতটুকু পাইলাম এখানে বন্টন করে এখানে কতটুকু থাকে সেটা দেখবো, এবং এটা দুজনের মধ্যে বন্টন করবো। ওকে, তাহলে এবার আমরা I1 বের করি। I1টা কি? I1 হচ্ছে এইটা I1 বলছি, অর্থাৎ 1 ওহম রেজিস্টরের কারেন্ট। তাহলে I1 কি? আমরা পাইলাম মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ। তাহলে এটার বিপরীত শাখা 3 ওহম, বিপরীত শাখার ওহম বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ নিজস্ব রেজিস্ট্যান্স। নিজস্ব রেজিস্ট্যান্স কতটুকু? এই 1 ওহমের পেছনে যতগুলো কলকাঠি নাড়তেছে সবাই কিভাবে আছে? এরা 12 প্যারালাল 4 যোগ 7 এই টোটাল ব্রাঞ্চের সাথে, অর্থাৎ এই ব্রাঞ্চের সাথে এই 10 প্যারালাল, তার সাথে 1 সিরিজ। তাহলে এই সবার সাথে 10 প্যারালাল, তার সাথে 1 সিরিজ। 12 প্যারালাল 4 যোগ 7 এই সবার সাথে 10 প্যারালাল যোগ এই 1। তাহলে আমরা 8 অ্যাম্পিয়ার কারেন্ট দেখলাম। অর্থাৎ এখানে যে 24 অ্যাম্পিয়ার কারেন্ট বন্টন হচ্ছিল, এই পর্যন্ত আস্তে আস্তে আর 8 অ্যাম্পিয়ার আছে, চলে গেছে কত? হাওয়া হয়ে গেছে 16 অ্যাম্পিয়ার, এদিকে চলে গেছে। অর্থাৎ এই 16 অ্যাম্পিয়ার এই দিকে গেছে, আমরা এটা বলতেই পারি। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমাদের গন্তব্য I7 এর কারেন্ট। তাহলে I7 সমান মোট কারেন্ট 8 অ্যাম্পিয়ার, বিপরীত শাখা 10/10 যোগ এই শাখা, এটা কি 12 প্যারালাল 4 যোগ 7। তাহলে আমরা দেখলাম 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে থাকলো 8 অ্যাম্পিয়ার, এখানে এসে থাকলো 4 অ্যাম্পিয়ার, আর এখন 12 এবং 4 এর মধ্যে বন্টন হচ্ছে। তাহলে আমাদের এই 4 অ্যাম্পিয়ার 12 এর মধ্যে যাবে কত? তাহলে IL সমান কি পেলাম? 4 গুণ বিপরীত শাখার রোধ 4/4 যোগ 12, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের লোড কারেন্ট 24 থেকে পৌঁছাতে 1 অ্যাম্পিয়ার রয়ে গেছে। ওকে, এবারে আমরা এই কারেন্টটা কিভাবে একবারে বের করবো সেটা। তাহলে আমরা লোড কারেন্টটা কিভাবে পাবো? মোট কারেন্ট হচ্ছে 24, ঠিক আমরা এই অংশটা আগে উঠাই নিব, এর কারেন্টটা বের করে নেব। অর্থাৎ I1 কিভাবে বের করব? মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স বা বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব কন্ট্রোল রোধ, এই সবগুলো যেভাবে আছে 4 প্যারালাল 12 যোগ 7 প্যারালাল 10 যোগ 1 সেম দিলাম। তাহলে আমরা এই কারেন্টটা পাইলাম, I1 এর কারেন্ট পেলাম। I1 থেকে এটা এখন মোট কারেন্ট, তাহলে আমরা এইটাকে বলতে পারি I1। তাহলে এবার আমি I4 7 ওহমের কারেন্ট দেখবো। তাহলে 7 ওহমের কারেন্ট মানে কি? এখন যে কারেন্টটা বন্ট হচ্ছে I1 কারেন্ট, তাহলে I1 এখন মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ হচ্ছে 10, এই 10 বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখা, এই তিনটা। এখন আমার IL বের করবো, মানে IL এর সাপেক্ষে আমার মোট কারেন্ট হচ্ছে
এইটা অর্থাৎ আমি এখন এই টোটাল এই এতটুকু বলতে পারি I7 এর কারেন্ট। তাহলে মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স 4/4 যোগ 12। তাহলে এইভাবে আমি একবারেও কারেন্টটা বের করতে পারি। তাহলে মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স বা বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব রোধ। এখন যখন এই পর্যন্ত বন্টন হলো তখন সবার সাপেক্ষে এইগুলো সবগুলো মিলাই মোট কারেন্ট। তাহলে এইভাবে আমাদের একে একে আস্তে আস্তে বের করতে হবে। ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনাদের যে কোনো বিষয়ে হেল্প করবো ইনশাল্লাহ। তার জন্য আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারেন। জি, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।